আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলাম, আপনারা ভাববেন অনেকে আমি আসলাম কিতা লাগি। আজকে আমি অনেক খুশি। আপনার লাগেও খুশি, আমার নিজের লাগেও খুশি। আসার কারণটা একটু পরে বুঝতে পারবা। আমি আপনারে ডিটেইলস কইরাম। বর্তমানে বাংলাদেশে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ২ ক্যাটেগরির মানুষ আছেন, যারা বিদেশ যাইতে চাইরা। এক ক্যাটেগরি হইলো যে ইউরোপের লাগি তারা যাইতে চাইরা। আরেক ক্যাটেগরি হইলো মিডল ইস্টের লাগিয়া। তো ইউরোপের লাগিয়া যারা বিদেশ যাইতে চাইরা, তাহলে একটা সমস্যা আছে। সমস্যাটা কিটা? সমস্যা হইলো যে বাস্তবতা হইলো একটা যে ইউরোপের বেশিরভাগ দেশের ভিসা বাংলাদেশ থেকে বর্তমানে ওর না। হইলেও খুব কম ওর। আবার আপনি যে ভিসা করতা, ইউরোপের বেশিরভাগ দেশের এমবাসি বাংলাদেশও নাই। আপনারে এমবাসি ফেস করা লাগিয়া হয় ইন্ডিয়া যাওয়া লাগে বা অন্য কোনো দেশে যাওয়া লাগে। আর ইন্ডিয়া যে আমরা উপরে ঠাটা ফালাই রাখছে, এটার তো কিছু হওয়ার নাই। ইন্ডিয়া একটা ভিজিট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা করতে যেখানে ৳৮২৪ লাগতো, এখন কোনটাকে কত টাকা হওয়া লাগে। এগুলো কিন্তু অনেক বড় একটা সমস্যা আমরা লাগে। আরেকটা অপশন আছে যেটা হলো মিডল ইস্ট। কিন্তু মিডল ইস্টের ক্ষেত্রে আমরা সবাই মিডল ইস্ট যাইতাম চাই না। কেন লাগি যেতাম চাই না? আমরা বেশিরভাগই মিডল ইস্ট নিয়া নাকশিট খাই। মিডল ইস্টও কিতা শিক্ষিত মানুষ বা স্ট্যান্ডার্ড মানুষ যায়নি। বাইরে গেলে লেবারগিরি করমু, খামলাগিরি করমু আর কিতা আছে। তো আপনারা যে ২ পার্টি আছেন, ইউরোপের পার্টি, মিডল ইস্টের পার্টি ২ জনের লাগিয়াও আমার মনে হয় বর্তমানে সামঞ্জস্যপূর্ণ বিধান করিয়া সবচেয়ে সুইটেবল দেশ হইল দুবাই। কিতা লাগি সুইটেবল দেশ আমি কইরাম আপনারে। দুবাই কিতা লাগে বর্তমানে হট টপিক। কারণ দুবাইতে খুব সহজে আপনি যাইতে পারবো বর্তমানে। এবং বর্তমানে দুবাই খুব বালা, বালা ভ্যাকেন্সি তারা ছাড়ছে। আচ্ছা বাই দ্য ওয়ে অনেকে আমরা মনে করি যে দুবাইয়ের ভিসা বন্ধ। এটা সত্য কথা নাই। দুবাইয়ের সব ভিসা বন্ধ নাই। দুবাইয়ের হাই প্রফেশনাল যে জবগুলা আছে ওগুলা বর্তমানে বন্ধ। কিন্তু বাকি জবগুলা খোলা আছে। যেমন দরকার লেবার ক্যাটেগরি বা ড্রাইভিং ক্যাটেগরি। তো ড্রাইভিং ক্যাটেগরির মধ্যে ডিটিসি, দুবাই ট্যাক্সি কর্পোরেশন, তারা বাংলাদেশ সরকারের লগে অফিসিয়ালি চুক্তি করছে। অফিসিয়ালি তারা ৬,০০০ কর্মী নিব বাংলাদেশ থাকিয়া। এগুলো তো খালি অফিসিয়ালি। আনঅফিসিয়ালি তারা ১০,০০০ প্লাস কর্মী নিব। আরেকটা জিনিস হলো দুবাই লেবার ক্যাটেগরির বিষয়ে তো আপনি যাইতে পারবা। আর আপনি যে লেবার ক্যাটেগরি যাইতা এটা কিন্তু কোনো বুইফোর কোম্পানি নেন না। নেয়ার দুবাই ট্রান্সকার কোম্পানি। ট্রান্সকার কোম্পানি হলো দুবাইয়ের সবচেয়ে বড়, সবচেয়ে পপুলার হিউম্যান রিসোর্স কোম্পানি। যারা ম্যান পাওয়ারে কাজ করে, যারা বিভিন্ন দেশ থেকে দুবাইত কর্মী নিযুক্ত করে সরকারিভাবে। আপনারা অনেকে ভাবতে পারেন দুবাইয়ে সাডেনলি কিতা লাগিয়া অত ভ্যাকেন্সি দের বা অত মানুষ কিতা লাগি নের। কিন্তু একটা কারণ আছে। বাংলায় একটা প্রবাদ আছে জানি, কারো পুষ মাস কারো সর্বনাশ। যুদ্ধ হওয়ার কারণে কারোর পুষ মাস হইছে। তবে বাংলাদেশী তারা লাগিয়া একটা পুষ মাস। কিলা পুষ মাস? যুদ্ধর লাগিয়া দুবাই অনেক ভ্যাকেন্সি খালি হয়ে গেছে। অনেক মানুষ তারা দেশে গেছে কি। ওটা যাওয়ার কারণে দুবাইত বর্তমানে হিউজ পরিমাণ লোকবল লাগবো। ও যে বর্তমানে একটা সিচুয়েশন, এই সিচুয়েশন কিন্তু সবসময় আইতো না। কারণ এগুলা সবসময় যুদ্ধও লাগতো না, আপনার পুষ মাসও হইতো না। এটা অনেকটা ফানও লাগানো হয়ে গেছে কিন্তু আসলে একটা ফান নাই, বাট জীবন ওরকমও। তো ওই হিসাবে দুবাই বর্তমানে কর্মসংস্থানের খুব ভালো একটা হাব হইছে এবং ওটার কারণে বাংলাদেশী তারা কপাল খুলছে। আপনি উনি সক্ষেইবার ডাকাত উবার চালকরা লাইন ধরে দাঁড়ায় বই রইছে যে কোন সময় ভাই আমার বিষয় হইতো আমি যাইতাম। আমি কোনো ফাড়া মারতাম না, আমি কোনো অতিরিক্ত কথা কইরাম না, একটা বাস্তবতা। কারণ আপনার রাইডার হিসাবে যে টাকা কামাইতে পারবা দুবাইত গিয়া, এই টাকা আপনি মিডল ইস্টে কোনো দেশে গিয়া কামাইতে পারতেন না। আর দুবাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হইলো বাংলাদেশ থেকে সহজে আপনি ভিসা পাইরা গিয়া আপনি একটা সুন্দর লাইফস্টাইল লিড করতে পারা। একটা প্র্যাকটিক্যাল কর্মজীবন পাইরা। আমরা অনেকে কই না যে দুবাই ইউরোপে লাগানো হয়ে গেছে। দুবাই খালি বাহ্যিকভাবে ইউরোপে লাগানো হয়েছে না, কর্মগতভাবে হয়ে গেছে। দুবাইয়ের ক্ষেত্রে মিডল ইস্টের অন্যান্য দেশের লেখান কোনো আকামা বা কাফালা সিস্টেম নাই। ডিরেক্ট এমিরেটস আইডি। এমিরেটস আইডিটা হইলো ইউরোপের লেখান। আমরা তো অনেকে ইউরোপের জিনিসগুলো জানি যে ইউরোপের টিআরসি কার্ড দেয়, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, সেই মোলা দুবাইত দেয়। একটা হলো তারা এমিরেটস আইডি। তো যাওয়ার পরেও আপনার ২ বছরের এমিরেটস আইডি দিব। এরপরে আরো একটা ভালো জিনিস হইলো ২ বছর পরে যখন আপনার এমিরেটস আইডির মেয়াদ যাইব কি আবার রিনিউ করতে পারবা, তাও আবার ফ্রিতে। দুবাইয়ের ক্ষেত্রে আপনি যে স্যালারিটা পাইবা এই স্যালারিটা কইতে গেলে ইউরোপের সমান। ইউরোপে গিয়া যে স্যালারিটা পাইতা দুবাইয়ের ক্ষেত্রে আপনি স্যালারিটা পাইবা। এটা আমি বাড়াই সারাই কইরাম না। এটা নির্ভর করবো আপনার কর্মদক্ষতার উপরে। এরপরে আপনার কিলা কনসিস্টেন্সির উপরে যে কাজর লাগি যায়। তো আপনি যদি কাজের নিয়তে যান, আমি কাজ করতাম, আমিও কাজের লাগি আইছি, তাইলে দেখবো অবশ্যই আপনি ভালো ইনকাম করতে পারবা। রাইডিং এর ক্ষেত্রে পার রাইডিংও আপনার টাকা দিব আপনারে। পার রাইডিংও আপনার ৭ দিরহাম প্লাস দিব। বাংলাদেশের টাকায় প্রায় ৳২৩০ প্লাস। এখন আপনি যতটা ইচ্ছা রাইডিং করুক গা, যত রাইডিং করবা তত আপনার টাকা। আপনি ওভার টাইমও করতে পারবা। আরেকটা মজার জিনিস হলো রাইডিং এর ক্ষেত্রে যদি আপনি কার ড্রাইভিং নেন, তাইলে আপনি এসির মধ্যে থাকলাই। এসির মধ্যে থাকিয়া আপনি ডেলিভারি দিলা। দুবাইয়ে চক্কর মারলা আপনার খাওয়া হইল। ট্যাক্সি ড্রাইভিং এর ক্ষেত্রে আরেকটা ক্যাটেগরি আছে। একটা দেখো ব্যালট পার্কিং। ব্যালট পার্কিং অনেকে জানেন না। আমি নিজেও জানতাম না, কদিন আগে জানছি। এটা কোনো শরমের বিষয় না। ব্যালট পার্কিং হইলো যে বিভিন্ন শোরুম আছে বা ধরো একটা বড়, বড় মল আছে, ইনোর পার্কিং এর লট গাড়ি থাকে। তো অনেকে পার্কিং যে করবে এই সময় তারা নাই। তখন তারা কিতা করে
অন্য কোনো মেন থাকে বা কোনো কর্মী থাকে তারা দিয়ে পার্কিং করায়। তো ও কাজটা আপনার করা লাগবে। দরকার খুব রিস্কেও আইলো, ল্যাম্বরগিনি লই আইলো, মার্সিডিজ লই আইলো, এ কইলো ভাই তুমি আমারটা পার্কিং করে দাও। আপনি কইলেন স্যার আমি পার্কিং করাম। তো আপনি ল্যাম্বরগিনি চড়তে পারবা, মার্সিডিজ চড়তে পারবা, ২ মিটার লাগি হোক ৩ মিটার লাগি হোক আপনি তো চড়তে পারবা। সরিয়ে আপনি পার্কিং করবা। খুব সহজ কাজ, খুব আরামদায়ক কাজ। আর সবচেয়ে বড় জিনিস হইলো ভাই জীবনে যেটা দেখছো না ওটা আপনি চড়তে পারবা, নিজে চালাইতে পারবা। টেকাও পাইলা, এনজয়মেন্টও হইলো, লগে, লগে গাড়িও চালাইলা। আমার তো ইচ্ছা করে ভাই আমি নিজে যাইতাম। আমি মোটেও ডং করাম না। আমার মন থেকে ইচ্ছা ভাই জীবনে ল্যাম্বরগিনি দেখছি খালি, চালাইছি না। অন্তত ও সুযোগে আমি ল্যাম্বরগিনি চালাইতে পারবো। ২ মিটার লাগি হোক, ৩ মিটার লাগি হোক। লগে আরেকটা বিষয় হইলো, আপনি কিন্তু বালা টিপস পাইবা। সব হইলো কোটিপতি ন। যখন দেখবো যে আপনি খুব সুন্দর করে তার কারে পার্ক করছেন, কইব "নো বাবা তোমারে ৳১০ জায়গায় ৳২০ দিলাম।" আর এরা যখন টিপস দেয় ভাই খুব বঢ়িয়া টিপস দেয়।